নমস্কার। জুয়েলারি মেকিং ডে 2 এর ক্লাসে আজ শেখাতে চলেছি খুব সহজ পদ্ধতিতে সূর্যমুখী এবং অপরাজিতা ফুল কিভাবে বানাতে হয়। আর এই ভিডিওটির মাধ্যমে ক্লে জুয়েলারি তৈরির বেসিক নলেজ তো পেয়ে যাবেই, আর সাথে থাকছে জুয়েলারি তৈরির অনেক গুরুত্বপূর্ণ টিপস। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে চোকারগুলো বানানোর জন্য নিয়ে নিচ্ছি ফেভিক্রিল আর মোল্ডেড ক্লের প্যাকেটের মধ্যে থাকা রেজিন আর হার্ডনার দুটোকে। এই দুটোকে সমান সমান কোয়ান্টিটি নিয়ে খুব ভালোভাবে আগে ক্লেটাকে মেখে রেডি করে নিতে হবে। ভালো করে না মাখা হলে কিন্তু কাজ করার সময় জিনিসটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, ক্লেটাকে মেখে আগে একটা রোল করে নিয়ে সেটাকে সমান 8 ভাগে ভাগ করে নিলাম। এটা দিয়ে প্রথমে আমি একটা সূর্যমুখী ফুল করে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য দেখো, পাপড়িগুলোকে আগে এভাবে করে করে নিচ্ছি। এরপর সূচ বা সেফটি পিনের সাহায্যে সেটার উপর এরকম একটা টেক্সচার দিলেই পাপড়িগুলো রেডি হয়ে যাবে। এরপর অল্প একটু ক্লে নিয়ে সেটাকে আঙুল দিয়ে চেপে চেপে এরকম একটা গোল বেসের মতো করে নিতে হবে। এবার পাপড়িগুলোকে এক এক করে বেসের চারিদিকে গোল করে বসিয়ে দিতে হবে। এই সময় যদি ক্লেটা কাঁচা থাকে তাহলে তো জিনিসগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে, কিন্তু যদি দেখো ক্লেগুলো শুকিয়ে গিয়েছে সেক্ষেত্রে অল্প আঠা ব্যবহার করে জিনিসগুলোকে বসিয়ে নেবে। আর ক্লের কাজ যারা নতুন নতুন সবে করছো তারা কিন্তু অল্প অল্প করে ক্লে মেখে কাজটা করবে, কারণ ক্লে মাখলে সেটা প্রায় 15 থেকে 20 মিনিট পর আস্তে আস্তে কিন্তু জিনিসটা শক্ত হতে শুরু করবে। তখন সেটা দিয়ে কোনো জিনিসের শেপ বা সেটা দিয়ে কোনো কাজ করতে পারবে না। চোকারটা কমপ্লিট হয়ে গেলে এবার কিন্তু সেম প্রসেসেই আমি কানের দুলটা তৈরি করে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের সূর্যমুখী ফুলের চোকারের সেটটা। এবার এটাতে টার্সেল অ্যাটাচ আর রং করার পালা। তবে তার আগে অপরাজিতা ফুলটা আমি তৈরি করে নেব, আর তারপরে এর কালার আর টার্সেল লাগানো দুটো একসাথে দেখাবো। অপরাজিতা ফুল তৈরির জন্য অল্প কিছুটা ক্লে নিয়ে সেটাকে ওয়াটার ড্রপের মতো শেপ দিতে হবে। এরপর ক্লের মোটা দিকটাতে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে কিছুটা পাতলা করে নিতে হবে। এই জায়গাটা যেন মোটা না থাকে, কারণ মোটা থাকলে জিনিসটা কিন্তু একদমই অপরাজিতা ফুলের মতো দেখতে লাগবে না। আবার যেন খুব পাতলাও না হয়ে যায়, তাহলে পাপড়িগুলোর মাঝে সূচ বা সেফটি পিন দিয়ে এরকম একটা টেক্সচার দিতে গেলে কিন্তু জিনিসটা ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। মাঝের দাগগুলো যাতে সমান সমান হয় তাই জন্য আমি এখানে একটা পুরাতন প্লেট ইউজ করেছি। তবে তোমরাও কিন্তু এই জিনিসটা পুরাতন প্লেট বা কাঁচের ধার দিয়েও করে নিতে পারো। এবার ফুলের মাঝখানে আরও যে ছোট ছোট দুটো পাপড়ি থাকে সেটা করার জন্য আমি এরকমভাবে করে নিচ্ছি। অপরাজিতা ফুল অনেক রকমভাবেই তৈরি করা যায়, তবে আমি চেষ্টা করেছি একটু সহজভাবে দেখানোর, যাতে যারা নতুন কাজ করছো তারা খুব সহজেই এই জিনিসটাকে করতে পারো। আর আশা করছি এই প্রসেসে ফুলটা করলে একদম পারফেক্ট হবে। তারপরও যদি এই প্রসেসে করতে কারোর অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, তাহলে এর উপর নেক্সট আরও একটা ভিডিও আনবো। এবার ফুলের বৃন্তের দিকে পাতার মতো যে অংশটা থাকে সেটা করে নিচ্ছি। খাঁজটা যাতে প্রমিনেন্ট হয় সেই জন্য আমি এখানে কাঁচি দিয়ে জিনিসটাকে কেটে নিচ্ছি। এবার এটাকে ফুলের বোটার নিচের দিকে আঠা দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। পুরোটা কমপ্লিট করার পর এগুলোকে আমি প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে রং করব। তো আমি প্রথমে সূর্যমুখী ফুলটা রং করে দেখাবো। তার জন্য আমি হলুদ ফেব্রিক কালার আর এখানে 6 নম্বর তুলির ব্রাশটা ইউজ করছি। কালার করবার জন্য তোমরা এখানে ক্যামেল ফেভিক্রিল বা অ্যাক্রালিক কালারও ইউজ করতে পারো। এবার এখানে ফুলের শেডিং দেওয়ার জন্য আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি। চাইলে তোমরা এখানে ব্রাউন কালারটাও হালকা করে দিয়ে কালারটাকে করতে পারো। ফুলের মাঝের কালারটা আমি ব্রাউন চাপিয়ে তারপরে ব্ল্যাক কালারটা ইউজ করব। এভাবে কালার করলে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে, তবে তোমরা চাইলে একেবারে ব্ল্যাক কালারটাই ইউজ করতে পারো। সেমভাবে এর কানের দুল দুটোকেও আমি কালার করে নিয়েছি। এবার অপরাজিতাটা কালার করার জন্য নিচ্ছি এই 4টি কালার। প্রথমেই দেখো সাদা কালারটাকে করে নিচ্ছি। এরপর লেমন ইয়েলো বা হালকা হলুদ কালারটা দিয়ে ফুলটাকে রং করে নিচ্ছি। সব জায়গায় কিন্তু কালারটা করছি না, একটু লক্ষ্য করলে জিনিসটা বুঝতে পারবে ঠিক কোন কোন জায়গায় কালারগুলোকে দিতে হবে। আর এই নীলটার জন্য আমি এখানে পুশেন ব্লু ইউজ করেছি। ব্লুর অনেক রকমেরই সেট রয়েছে, তবে তোমরা চাইলে এখানে যে কোনো ডিপ ব্লু কালার ইউজ করতে পারো। এই কালারটা করার সময় কিন্তু একটু ধৈর্য ধরে কালারটা করতে হবে। ব্লু কালারটা দেখো আমি কিন্তু সব জায়গায় করছি না। এবার ভিতরে এই যে ছোট ছোট পাপড়ির মতো অংশটা করেছি, এখানে সরু তুলি দিয়ে কিন্তু কালারটাকে করে নিতে পারো। এবার নীল আর সাদা কালার দুটোকে ঠিক এরকমভাবে তুলির সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আর এরপর বৃন্তটুকু হালকা সবুজ কালার চাপালেই ব্যাস কমপ্লিট আমাদের অপরাজিতার জুয়েলারি সেট। এরপর বাকি টার্সেল অ্যাটাচ করা। তবে তার আগে তোমরা কিন্তু কমেন্টে জানিও এই দুটো ফুলের মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো। যাই হোক, টার্সেল লাগানোর আগে টার্সেলের মধ্যে কটন বল দিয়ে আমি টার্সেলটাকে রেডি করে নিচ্ছি। এবার সূর্যমুখীর ব্যাক সাইডে কিছুটা আঠা দিয়ে এই টার্সেলটাকে সেই জায়গাতে বসিয়ে দিতে হবে।
এরপর অল্প একটু ক্লে দিয়ে সেটাকে দড়ির উপর চেপে চেপে বসিয়ে দিলেই রেডি সূর্যমুখী আর অপরাজিতা ফুলের চোকার। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর ভিডিওটি শেয়ার করতে পারো। নেক্সট কোন ফুলের উপর দেখতে চাইছো সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।